নমস্কার বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে। খুব সহজ পদ্ধতিতে আর খুব কম খরচে কীভাবে স্যান্ডউইচ বানাবে বাড়িতে। তো খুবই কম খরচে চটজলদি বানিয়ে নিতে পারবে বাড়িতে স্যান্ডউইচ। তো চলো কী কী আইটেম দিচ্ছি এখানে তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, আমি আগে বেসনটা রেডি করে নেব। তো তার জন্য বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। আর এতে নুন দিয়ে নেব। আমি অল্প অল্প করে জল মিক্সড করব, কেননা সব একবারে অনেক বেশি জল দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। তো তাই জন্য অল্প অল্প করে মিক্সড করব। আর বেশি পাতলা হলেও ভালো লাগবে না, আর হবেও না ভালো। তো তার জন্যে বাটারটা একটু গাঢ় রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে জল নিয়ে মিক্সড করছি। তো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, হালকা করে একটু হলুদ দিলাম। তো বন্ধুরা, বেসনটা আমার একদম রেডি। তো দেখো, ভালো করে মিক্স করে নিয়েছি। তো বেশি গাঢ়ও না আর খুব একটা পাতলাও নেই। তো দেখো বন্ধুরা, আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই যে চাকু দিয়ে পাউরুটিগুলোকে কাটবো। তো বন্ধুরা, পাউরুটিগুলো আমি মিডল থেকে একদম কোনাকুনিভাবে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবেই সব পাউরুটিগুলো আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ আর শসা। এতেই হয়ে যাবে আমাদের। তো দেখো, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়েই করবো, সাদা তেলেও করতে পারো, যে যেরকম পছন্দ করো আর কি। সাদা তেলে খেলে সাদা তেলে খেতে পারো। জলদি খুব সহজে আর কি, কম খরচে করতে চাই, এর জন্যই আর কি বাড়িতে যে সর্ষের তেল ছিল সেটা দিয়েই করছি, সাদা তেলে আর দিলাম না। তো বন্ধুরা, আমি একটা পাউরুটি যেভাবে কেটে নিলাম, তো সেইভাবেই আর কি বেসনে চুবিয়ে নেব ভালো করে। উল্টে পাল্টে ভালো করে একটু মাখিয়ে নিলাম বেসনটা। দেখো, একদম সেম বেগুনি যেভাবে ভাজে, তো সেভাবেই আর কি দেখো তেলে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কেননা তোমরা যদি একটু স্কিপ করে যাও তাহলে তোমরা বুঝতে পারবে না। আর খুব সহজ পদ্ধতিতে আর একদম কম খরচে একদম ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে স্যান্ডউইচ। তো বন্ধুরা, একটু কড়া করে ভাজতে হবে, লাল লাল করে। না ভাজলে ভেতরটা একটু কাঁচা থেকে যেতে পারে। তো
দেখো বন্ধুরা একটু লাল হয়ে গেছে আর তুলে নিলাম। আর সবগুলোই ঠিক এইভাবেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এখানে। তো হালকা লাল, বেশ দেখতে বেশ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা আমি এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি মিডিল থেকে, যে ত্রিকোণ সাইডটা আছে একদম চুচড়ো দিকটা কেটে নিচ্ছি। বেশি কাটবো না, অল্প অল্প করে একটু কেটে নেব। তো সবগুলোই আর কি এইভাবে কেটে নেব। তো দেখো বন্ধুরা এবার যে স্যালাডগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেই স্যালাডগুলোই আর কি দেব। শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটু চানাচুর, আর দিয়ে দেব বিট নুন। তো বিট নুন দিয়ে দিলাম, আর বাকি থাকলে হচ্ছে সস। তো এবার সস দিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম স্যান্ডউইচ। কি খাচ্ছ তুমি? স্যান্ডউইচ খাচ্ছ? ও, স্যান্ডউইচ কে করলো এখন? স্যান্ডউইচ খেতে ভালো লাগে তোমার? ও, সস নেবে? আর ভালো লাগছে স্যান্ডউইচ খেতে? সস দেবো? কুকুর খাওয়া গেছে, কুকুর ঠাম্মি খাবে এখন। তো বন্ধুরা ভিডিওটার বিন্দু মাত্র যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট একটা ভিডিওয়ে।